নমস্কার। আপনাদের আজকের একটি বিশেষ ঘরোয়া উপায় আমি বলবো, যে উপায়টা আপনারা করলে আপনাদের নানাবিধ সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। এবং এই উপায়টা সম্পূর্ণরূপে অ্যারোমা থেরাপির ওপরে কিছুটা ডিপেন্ডেবল। তো অ্যারোমা থেরাপি কাজটার মেন ফাংশন সেটা হচ্ছে আপনার শরীরে একটা পজিটিভ অরা তৈরি করা। এই অরাটাকে কন্টিনিউয়াস রাখবার জন্য আমরা বলি যে প্রতিদিন স্নানের জলে বিশিষ্ট কিছু বস্তু মিশিয়ে স্নান করতে। অ্যাকর্ডিং টু ইয়োর প্রবলেম, আপনার প্রবলেম যদি এরকম হয় যে আপনি বিয়ের জন্য প্রচণ্ড চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, বা অন্তিম লগ্নে এসে বিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার স্নানের জলে হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করুন। আবার এরকম যদি দেখেন যে আপনার মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে ডাউনফল হচ্ছে, আপনি কোনোভাবেই লাক্সারি লাইফ লিড করতে পারছেন না, প্রত্যেক দিন কিছু না কিছু অবস্ট্রাকলসের মধ্যে আপনি ফেসে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে স্নানের জলের মধ্যে অবশ্যই রোজ ওয়াটার মিশিয়ে স্নান করুন। আমি যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো কিন্তু মিনিমাম 6টা মাস আপনাকে ফলো করতে হবে, তবেই রেজাল্ট পাবেন। সেকেন্ড, যদি এরকম সবসময় আপনার মনের মধ্যে টেনশন বা ভয় বা ভীতি কাজ করে, তাহলে অবশ্যই আপনি স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। আবার আপনার যদি এইরকম দেখা যায় যে একটি বাচ্চা, অনেক ক্ষেত্রে বড়দেরও হয়, যে ইভিল আই অর্থাৎ কুনজর লেগে যাওয়া, যদি এরকম থাকে তাহলে অবশ্যই স্নানের জলে 1 চামচ কফি মিশিয়ে স্নান করুন। সবসময় যদি আপনার নেগেটিভ থট আসতে থাকে আপনার মনের মধ্যে, যে সবসময় কিছু না কিছু নেগেটিভ থট আপনার কাজ করছে, পজিটিভ বাতাবরণের মধ্যে রয়েছেন তাও নেগেটিভ থট কাজ করছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্নানের জলে রক সল্ট মিশিয়ে স্নান করতে পারেন। আবার যদি এইরকম হয় যে এমন একটি কাজ করেছেন যে কাজটা আপনি কাউকে বলতে পারছেন না, কিন্তু নিজের মন থেকে সেটাকে স্বীকারও করতে পারছেন না, নিজেকে খুব গিল্টি মনে হচ্ছে যে এই কাজটা না করলেই ভালো হতো, সেক্ষেত্রে আপনি স্নানের জলে 1 চামচ গঙ্গা জল অবশ্যই মিশিয়ে স্নান করুন। কন্টিনিউয়াস 6টা মাস করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ এটাকে স্নানের মাধ্যমে সহজে আপনার প্রবলেমগুলোকে আপনি সলভ করে নিতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।